নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে তোমাদের জানাই বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। সারাদিন আমি কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকালবেলা এখন বাজে সকাল 9টা বেজেছে। তো বাসি কাজবাজ সারা হয়ে গিয়েছে, স্নানও হয়ে গিয়েছে। তা বাসি কাজবাজ বলতে ঘর দোর ঝাঁটানো, মোছা আর জল ধরা, তারপরে এঁটো বাসন কোসন থাকলে সেসব ধোয়া। তো চা করেও খাওয়া হয়ে গিয়েছে। এই যে স্নান করে নিয়ে আর জামা কাপড়ও কেচেছি। আর ওটা তো আমার প্রতিদিনের কাজ আছে জানোই। তো জামা কাপড় কেচে মেলা হয়ে গিয়েছে, এখন পুজোটাও সারলাম। তো এখন যাব মেয়ের জন্য টিফিন বানাতে। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো, পুজোটা দিয়ে দিলাম। আর দেখো এই জবা ফুলটা কত সুন্দর, কালারটা হলুদ কালার। এই যে কামাখ্যা মায়ের কাছে দিয়েছি। আর আজকে লাল জবা পাইনি, এই যে গোলাপি জবা একটা দিয়েছি কালী মায়ের কাছে। দেখো আরও কয়েকটা জবা আছে। তো জবা ফুল তো সবসময় পায় না, যার কারণে এই যে এইগুলো ফ্রিজের মধ্যে রাখবো, এই জন্য রেখে দিলাম। তো আজকে আর ঠাকুরকে দিলাম না, আবার প্রতিদিন দেবো দুটো করে। তো এই জন্যে দেখো এখন ফ্রিজের মধ্যে রাখবো। তো চলো আমি এখন নিচে যাই। তো চলে এলাম রান্নাঘরে। তো বললাম না মেয়ের জন্য টিফিন বানাবো। তো দেখো এই যে ছোলা আর আলুর সেদ্ধ বসিয়েছি। আর আমার মেয়ে ছোলা আলুর সেদ্ধ দিয়ে মুড়ি খেতে পছন্দ করে। ও হচ্ছে গিয়ে আলু সেদ্ধ আর এরকম ছোলা আলু সেদ্ধ। এই যে দেখো ছোলা আলুটাকে সেদ্ধ করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নেড়ে দেবো। তো এইভাবে খেতে খুব পছন্দ করে, আর আমারও বেশ ভালোই লাগে। তো এই জন্যই ছোলা আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে একটা শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ দিয়ে এখন ওইটাকে একটু নাড়াচাড়া করে নেব। ছোলা আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়ে দেখো নাড়াও হয়ে গিয়েছে। এখন মেয়েকে মুড়ি দিয়ে দিয়েছি আর আমিও মুড়ি নিয়েছি। তো দেখো ওইদিকে টিফিন করে নিয়ে তো এই যে চলে এসেছি আমাদের পাড়াতেই। এসেছিল এই যে দোকান নিয়ে, দোকান বলো যাই বলো না কেন, ভ্যানে করে নিয়ে এসেছিল। আর দেখো সমস্ত কিছু কত রকমের জিনিসপত্র ছিল, দেখো প্রয়োজনীয় অনেক জিনিস ছিল। আর দাম 35 টাকা করে। তো এক রেট 35 টাকা। তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম তো কি নেওয়া যায়। তো দেখো আরও এই যে পাশের বাড়ির কাকিমারাও এসেছিল। এই যে তো দেখছিলাম কি নেব। আর দেখতেই পাচ্ছ পাশের বাড়ির কাকিমা ওই যে একটা ঝুড়ি মতো নিয়েছে, ঢাকা দেওয়ার ঝুড়ি। বেশ ভালোই লাগছিল দেখতে, হাতে দেখতেই পাচ্ছ লাল কালারের। তো তোমরা যে দেখতে পাচ্ছ দোকানদার দাদা ভাইটার হাতে এই যে খাঁচাটা কাকিমার হাতে দিল। তো ওই খাঁচাটাই আমি নিয়েছিলাম। তো কাকিমাকে বললাম একটু দেখে দাও তো কোথাও ভাঙা ফোঁটা আছে কিনা। তো দেখো এই যে কাকিমা দেখছিল আর ওইটা ডিস্টার্ব ছিল বলে বলল ওটা পাল্টিয়ে দাও। তা ওটা পাল্টিয়ে অন্য নিয়েছি। তো ওই একই জিনিসই নিয়েছি কিন্তু ওইটা পাল্টিয়ে অন্য ভালো দেখে নিয়েছি। ওই যে ওখানে দেখাচ্ছিল কাকিমা, তো ছিল ওখানে, ওখান থেকে আবার বের করে দিয়েছে। আর এই খাঁচাটা আমি নিয়েছিলাম বাথরুমে রাখবো বলে। তো বাথরুমে সাবান টাবান রাখতে আছে একটা খাঁচা করা আছে, তো ওটা অসুবিধা হয়, অনেক জিনিসপত্র রাখতে হয়, তো ওই জন্য ওটা নিয়েছি। আর দেখো ওইদিকে আমার খাঁচাটা নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি দেখো চলে এলাম আবারও রান্নাঘরে। এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসেছি। তো মাছে এখন লবণ হলুদটা মাখাবো। তো এই যে আজকে যতগুলো রান্না করব ততগুলো মাছ নেব আর বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসবো।
তো দেখো যেহেতু ফ্রিজে ছিল তো আমি এই যে দুবার করে আবারও জল দিয়ে ধুয়ে নেব। তো এমনিতেই তো ধুয়ে রেখেছি আর দেখে বুঝতেই পারছো। তো আবারও এই যে দুইবার করে ধুয়ে নেব যেহেতু ফ্রিজ থেকে বের করেছি। মাছটাকে দুবার করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে এই যে এখন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো, প্রথমে দেখলেই তো লঙ্কা গুঁড়ো দিলাম একটু, আর আমার একটু এই মাছে লঙ্কা গুঁড়ো দিলে আমার জন্য মনে হয় যে মাছের স্বাদটা বেড়ে যায়, তো যার কারণে এই যে লঙ্কা গুঁড়ো একটু দিলাম আর লবণ হলুদও দিলাম। তো এই যে মেখে নিচ্ছি এখন। তো ওইদিকে মাছটা মেখে রেখে দিয়ে এই যে এখন সবজি কাটবো। তো দেখো সর্ষের তেলের বোতল নিয়ে বসেছি, তার কারণ ওই যে দেখতেই পাচ্ছ কাগজে মোড়া আছে, এঁচড় রাখা আছে। তো এঁচড় কাটতে গেলে হাতে তো আঠা লাগবে, যার কারণে এই যে সর্ষের তেলের বোতলটা নিয়ে বসেছি। তো যে চাটনি করব বলে আগে টমেটোটা আগে কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে প্রথমে যদি এঁচড় কাটতে যাই তো আঠা লাগবে মুঠিতে, তো অন্যান্য সবজিগুলো কাটতে একটু অসুবিধাই হবে, যার কারণে এই যে আগে টমেটোটা কেটে নিচ্ছি, তারপরে এই যে আলু কাটবো, তো তারপরে এঁচড়টা কাটবো। তো চলো আমি সবজিগুলো কেটে নিই আর তোমরা দেখতে থাকো। তো অন্যান্য সবজিগুলো তো কাটা হয়ে গিয়েছে, এখন এঁচড় কাটবো বলে এই যে হাতে তেল নিচ্ছিলাম। তো দেখো অনেকটাই তেল হাতে পড়ে গিয়েছে, তো অতটা তেল তো নষ্ট করে লাভ নেই, ওই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু কড়াইতে রান্না হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এই যে বাকি তেলটা হাতে ভালো করে মেখে নিচ্ছি, আঠাটা যাতে না লাগে। তো তারপরে এই যে মেখে নিয়ে এঁচড়টা কাটতে লেগেছি। তো সবজি কেটে মশলা বেটে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকাল উনুনে রান্না করলাম না, আজকে এই যে গ্যাসের মধ্যে রান্না করছি। তো প্রথমে এই যে টমেটো চাটনিটা করছি, তো তারপরে এক এক করে হবে। তো আর হচ্ছে গিয়ে আজকে বেশি কিছু হয় না, অন্যান্য দিন যেমন তোমরা দেখতে পাও অনেক কিছু আমি রান্না করি দুপুরের রান্নাতে, তো আজকে আর বেশি কিছু হয় না, আজকে ওই 2-3 রকমের মতোই হয়েছে। তো দেখো এদিকে আমার রান্না হয়ে গিয়ে সবাইকে খেতে দিয়ে নিজেও বসে পড়েছি খেতে। তো এই যে বললাম না বেশি কিছু হয় না, এঁচড়ের তরকারি হয়েছিল আর চাটনি, আর ওই যে গরম গরম মাছ ভাজা, আর ভাতে দেখছো কেমন ধোঁয়া উঠছে। তো এরকম ধোঁয়া ওঠা ভাতে বেশ এরকম মাছ ভাজা আলু ভাতে এরকম খেতে বেশ ভালোই লাগে বলো। আর দেখো এদিকে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে রেখে দিয়ে এদিকে চলে এসেছি আমাদের সামনে খামারে। তো জেঠিমাদের এই যে সিটের ওপরে মানে উঠানিটাতে, তো এই এগুলো কী বলো তো তেঁতুল, আর এই তেঁতুলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার মেয়ে গুড়িয়ে এনেছিল পাশের বাড়ির গাছ থেকে, আমাদের গাছ নেই, অন্য পাশের বাড়ির গাছ থেকে গুড়িয়ে এনেছিল। তো তারপরে আমি আবারও চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম, শুকনো হয়ে গিয়েছে, তো জামা কাপড়গুলো তোলাও হয়ে গিয়েছে, এখন নিচে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই।